এই হাসপাতাল আমরা শিক্ষা নগরী করবো। এই হাসপাতাল আমরা ফুটবল ক্রিকেট একাডেমি করে ক্রিকেটের উপর আমরা প্রশিক্ষণ দিয়ে আমাদের ছেলেদেরকে খেলাধুলায় উৎসাহিত করে এবং পারফেক্ট ভাবে গড়ে তুলে বিভিন্ন ক্লাবে খেলাধুলার ব্যবস্থা করবো। কাজেই যত কিছু করা দরকার এই রায়পুরের উন্নয়নের জন্য, রায়পুরের জনগণের জন্য, রায়পুরের মা বোনের জন্য এবং হিন্দু সম্প্রদায় সহ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে রায়পুরকে আমরা একটা বান্ডেল তৈরি করবো। মনোনয়ন প্রত্যাশী যারা ছিলেন সবাই আমাদের সাথে ঐক্যবদ্ধ আছেন। আপনারা কোনো চিন্তা করবেন না, সবাই এখানে বাঙালি ভোট দেন। আমরা সবাই মিলে এই রায়পুর উন্নয়নের স্বামীকে হারিয়েছেন, তারপর 80 বছর বয়সে প্রায় উনি মারা গেছেন। ওনার চরিত্রে একটু কালো দাগ পড়েনি। ওনার চরিত্রে ওনার রস সিংহাসন চারিদিকে একটু দাগ পড়েনি। কাজেই শেখ মুজিবুর রহমান এবং খালেদা জিয়া সেই সততা মানবতা ভালোবাসা দিয়ে আমরা এগিয়ে যাবো। তারেক রহমান সাহেবকে সামনে রেখে আগামী দিনের শুধু হবে মানবতা রায়পুরা, আগামী দিনের রায়পুরা হবে শুধুমাত্র ন্যায়পরায়ণতার রায়পুরা। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আছেন, হিন্দু ভাইদেরকে বলবো সবাই একসাথে ভোট দিতে যাবেন। অত্যন্ত খুশি সংবাদ, হিন্দু ভাইরা তারা সমাবেশ করে সর্বসম্মতভাবে আমাদের দলের শেষকে সমর্থন দিয়েছে। ইতিহাসে কোনদিন আমরা সেটা দেখিনি, আমরা দেখেছি হিন্দু ভাইদেরকে নিয়ে আমরা সবসময় তাদের পাশে দেখেছি, তাদের দেখভাল আমরা করেছি, ভবিষ্যতে করবো। সেই সাথে অন্যান্য দলের যেসব নেতা কর্মীরা এখানে আছেন, যারা আছেন রায়পুরাতে, যারা ভালো মানুষ, যাদের কোনো অপরাধ নেই, তাদের নিয়ে আমরা আগামীতে সবাইকে আহ্বান করবো আপনার সবাই ভোট দিতে আসুন, একটা ভোট বিপ্লব করুন। রায়পুরের ইতিহাসে এই 50 বছরের একটা মানুষ বলে সর্বোচ্চ ভোট পেয়ে তারা সেই বিজয় হয়েছে। তারেক রহমান জিতবে, তারেক বিজয় হলে বিএনপি জিতবে, বিজয় হলে বিএনপি ক্ষমতা আসবে। আপনাকে চান না বিএনপি ক্ষমতা প্রত্যেকটা বাড়িতে গিয়ে চেক করে সবাইকে নিয়ে আসেন ভোট কেন্দ্রে, আদর ভালোবাসা দিয়ে তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে এসে তাদেরকে বলেন ভোট দিতে, এবং তারা সেই ভোট দিয়ে যদি তারা শেষকে বিজয় করে তাহলে রায়পুরের ইতিহাসে সর্বোচ্চ ভোট আসবে। আমি ইঞ্জিনিয়ার, যখন আমি ভর্তি হয়েছি পড়াশোনা করছি, আমি কিন্তু 33 বার পাস করি নাই।